গুড মর্নিং এভরিওয়ান। আশা করবো তোমরা সকলে ভালো আছো। ঘুম ঘুম চোখ নিয়ে তোমাদের সাথে আজকে সকালটা শুরু করছি। সকালে উঠেই আমি সবার আগে বেশ করে কিছু জল খাই, কারণ এক এক সময় এত গভীর ঘুম ঘুমায় রাত্রেবেলা যে একবারও মাঝখানে উঠি না, একেবারে সকালে উঠি। সেই সময় জলটা খুবই প্রয়োজন হয়, এই সময়ে আমার খাওয়াটা। তাই বেশ করে জল খেয়ে এদিকে চা বসিয়ে দিয়ে আমি চলে এলাম রান্নাঘরটা পরিষ্কার করব। এক এক সময় রান্নাঘরটা সকালবেলা দেখলে নিজেরই এত কষ্ট হয়, তোমাদের কি বলবো। মানে নিজের থেকেই তখন ইচ্ছা করে যে না, নিজেই একটু পরিষ্কার করে দিই। না, এত কষ্ট করে করা যদি এরকম নোংরা হয়ে পড়ে থাকে কেমন দেখতে লাগে। তাই সকাল সকাল নিজেই হাত লাগালাম। অন্যের আশা করে লাভ নেই, নিজে পরিষ্কার করেই রেখে দিই। তাই ভালো করে পরিষ্কার করব বলে এই যে জায়গার জিনিসগুলো এক এক করে জায়গায় রাখছি। আসলে এই রান্নাঘরের যে টেবিলটা আছে সেটার না একটু ছোট আর কি চওড়াতে একটু ছোট। তার জন্য কি হয়, অনেক জিনিস রাখলে একেবারে ঘিঞ্জি মনে হয়। তাই বেশ কিছু জিনিস কমিয়ে দিলাম। আর তার সাথে সাথে এবারে গ্যাস টেবিলটা মুছে নেবো। তোমরা দেখে বুঝতে পারছো টেবিলটার অবস্থা কী। তার জন্য আমি একটুখানি জল ন্যাকড়া দিয়ে ভালো করে ঢলে ঢলে এখন মুছে নেব। মুছে নিয়ে তারপরে দেখাচ্ছি তোমাদের কেমন পরিষ্কার হলো। সকালবেলা কিন্তু বাসি রান্নাঘর পরিষ্কার করেই মোটামুটি আমরা সকলেই টান্না শুরু করি, তাই না? তাই আমিও ভাবলাম রান্নাঘরটা পরিষ্কার করে নিই। আর ওই দিকের রান্নাঘরটা মোটামুটি পরিষ্কারই ছিল, কারণ রাত্রেবেলা ভাত ছাড়া কিছু হয়নি। একটা ন্যাকড়া দিয়ে মুছে তারপরে চা বসিয়েছিলাম। চলো এবার চায়ের দিকে যাই আর তোমাদের রান্নাঘরটা দেখাই ঠিক কেমন পরিষ্কার হয়েছে। এদিকে আমার চায়ের জল প্রায় ফুটেই গেছে, তাই আমি একটুখানি চা পাতা দিয়ে নিচ্ছি। আসলে আমি এখন লাল চা খাচ্ছি। আমি দুবার লাল চা খাই। আমি মেয়ের সময় কিন্তু 9 মাস একবারও চা খাইনি। 9 মাসের দিকে একটু একটু ইচ্ছা করতো, তখন অল্প অল্প একটু দুধ চা খেয়েছিলাম 2-1 বার। তা বলে আমি একবারও চা খাইনি। কিন্তু এই সময়টা আমার একটু সকালবেলা ইচ্ছা করে যে আমি চা খাই। আসলে সকালবেলাটা এত বাজে একটা ফিলিংস হয় না পেটের মধ্যে, মানে সব গোলাই যেন। তার জন্য একটুখানি চা খাই। দেখো আধা কাপ চা নিয়েছি, একটু মুড়ি দিয়ে খাবো। আর এখন একটু ঘন ঘন খিদেও পায়, তার জন্য মুড়ি দিয়েই চাটা খাই, যাতে পেটটা একটু ভরা থাকে। তারপরে তো টিফিন হবে, তারপরে খাবো। আর বসে বসে এই যে আমি একটুখানি দেখি কত দূর কী হলো ভিডিওর অবস্থা। তাই তারপরে দেখে এবারে আমি যাব ঠাকুর ঘরে। আসলে আগে কি করতাম, সকালে উঠেই আগে ঠাকুর ঘরে যেতাম। এখন একটু চা মুড়ি খেয়ে তারপরে যাই, না হলে মানে ঠিক হবে না সেটা এতক্ষণ পেট খালি রাখা। তাই খেয়ে নিই কিছু, তারপরে যাব ঠাকুর ঘরে। আমার প্রথম আল্ট্রাসাউন্ডের জন্য আমি মঙ্গলবারে বাড়ি যাব। তাই ভাবলাম আমি সমস্ত ঠাকুরকে আজকে সুন্দর করে স্নান দিয়ে পরিষ্কার করে রাখি। আসলে মা একা হাতে পারে না, একা সমস্ত কাজ, রান্না বান্না, ঠাকুর দেওয়াটা খুব চাপের কাজ। তাই মা হয়তো ঠাকুরটা স্নান দিতে পারবে না। তাই আমি সুন্দর করে স্নান দিয়ে আজকে সাজিয়ে দিয়ে যাব, যাতে মার কোনো অসুবিধা না হয়। আমার ফার্স্ট আল্ট্রাসাউন্ডের সাথে আমার বেশ কিছু ব্লাড টেস্ট আছে, যেগুলো প্রায় 13-14 রকমের ব্লাড টেস্ট আছে। তো তার জন্য আমি হয়তো একদিনে গিয়ে আবার বাড়ি ফিরতে পারবো না। তাই ঠাকুরের বাসনগুলো মেজে রাখছি, যাতে আমি বাড়ি এসে মাজতে না হলেও যাতে হয়। কারণ বৃহস্পতিবারের আগে যদি মেজে রাখি, আমি বেশিরভাগই বুধবার দিনই মেজে রাখি, বা মঙ্গলবারে অল্প অল্প করে মেজে রাখি, চেষ্টা করি। কারণ একার দ্বারা অত ঠাকুরের বাসন মাজা তো সম্ভব হয় না। তার জন্য অল্প অল্প করে আমি এইভাবে মেজে রাখি। তাই আজকেও মেজে রাখলাম, যদি না আসতে পারি যাতে মা পুজোগুলো দিতে অসুবিধা হয় না, এক গাদা বাসন না মাজতে হয়। আমি সবসময় বাড়ি যাওয়ার আগে এই জিনিসগুলো খুব খেয়াল করি, যাতে মার কষ্টটা একটু কম হয়। কারণ মা একাই সমস্ত কিছু করে, যত বাসি কাজ আছে, তারপরে সমস্ত কিছু আর কি, রান্না বান্না।
তাই জন্য। আর হাতে হাতে করার হয়তো বাবাই আছে, আর কেউ করবে না, কারণ যে যার কাজে ব্যস্ত থাকে। আর এদিকে আমি একটুখানি আটা মেখে দিচ্ছি। সকালে উঠে আমার প্রচণ্ড খিদে পায়, জানো তো। এই চা মুড়ি খেয়েছি ঠিকই, তারপরেই আবার খিদে লেগে যায়। তাই ভাবলাম আমি আটাটা মেখে সব রেডি করে রাখি, যাতে মা পটাপট রান্নাটা বসিয়ে দেয় আর আমি আমার টিফিনটা যাতে একটু তাড়াতাড়ি পেতে পারি। আটা মাখতে মাখতেই ভেবে ফেললাম যে রুটির সাথে কি হবে, তো ভাবলাম যে আলু ভাজাই করা যাক। তাই এখন বসবো আলু কাটতে। মাও বললো তাহলে মুচমুচে করে আলু ভাজা করে দিই, সকাল সকাল গরম গরম রুটির সাথে আলু ভাজা খেতে বেশ মজাই লাগে। তাই বসে পড়লাম একটু আলু কাটার জন্য। সকালবেলাটা বেশ ভালোই লাগে কাজ করতে করতে। ওই যে মা হাঁটাহাঁটি করছে, কাজ করছে, দুজন মিলে বেশ খানিক গল্প হয়, এই জিনিসটা বেশ ভালো লাগে। আর এই গল্পের সাথে সাথে অনেকগুলো কাজ হয়ে যায়। আর আমি বাড়িতে না থাকলে মা অনেকটা বোরই হয়তো ফিল করে, কারণ গল্প করার তো কেউ থাকে না। বাবা একটু বুলটিদির পেছনে ব্যস্ত থাকে আর মা কাজের পেছনে ব্যস্ত থাকে, তখন একা একাই কাজ করতে হয়। দেখো আলু কাটতে কাটতে আবার ভাজাও হয়ে গেল। চলো বসে এবার খেয়ে নিই। খেতে খেতে মা আবার বললো আমি দোকান থেকে ঘুরে আসি, তুমি একটু চালটা ছেড়ে দাও। তার জন্য আমি একটুখানি এই যে চালটা এবার দিয়ে দেবো। জলটা একদম গরম হয়ে গেছে, এখন চালটা দিয়ে দেব, তারপরেই একটু জাল দিতে থাকবো। জালটা বেশ ভালোই ধরেছে, সকাল সকাল বাবা বেশ কিছু কাঠ কেটে দিয়েছে, যার জন্য বেশ ভালোই চলছে। চলো তাহলে চালটা দিয়ে দিই ভালো করে। অনেকটা চাল আজকে সকাল সকাল, বেশিরভাগটাই মা ভাতই করেছে, কারণ সকালে আবার ওই সবার জন্য দুটো করে রুটি, বেলায় আবার প্রত্যেকেই একটু একটু করে ভাত খাবে। আর আমার তো খিদেই পাচ্ছে এখন, আমিও বেলা একটুখানি ভাত খাবো আবার 11:30 নাগাদ। তার জন্য একটু বেশি করেই চাল নিয়েছে, ভাত বসাচ্ছে। অনেক কাজকর্ম সেরে মেয়ের কাছে বসলাম। মেয়ে এদিকে ড্রয়িং করছে, ওকে স্নান করাবো আর কি, এখনও স্নান করায়নি। তো ওকে বললাম তুমি একটু বসে ড্রয়িং করো, তোমার জলটা আমি গরম করে নিই। কারেন্ট নেই জানো তো, আজকে 11টার সময় কারেন্ট চলে গেছে, তারপর আর কারেন্ট আসছে না। মনে হচ্ছে আবার বিকেলে কারেন্ট আসবে, আর আসবে না। তাই ওকে ভাবলাম কোনো একটা কাজে না বসালে ও খুব দুষ্টামি করছে। আমি গিয়ে এখন উনুনে জল গরম করব, তারপরে ওকে স্নান করাবো। আজকে ভিডিওটা কিন্তু আর বড় করব না, এই পর্যন্তই থাকলো। আবার কিন্তু পরের ভিডিওটা আমার বাপের বাড়ি গিয়ে দেখতে পারবে। আর তার মাঝখানে জানো আমি কি করেছি, এই দেখো টমেটো আর তেঁতুল দিয়ে ধনেপাতা দিয়ে বেশ করে মেখে একটু রোদে দিয়েছি। মেয়েকে স্নান করিয়ে খাওয়াতে বসবো যখন, তখন খাবো। তো চলো আজকে এই পর্যন্তই থাকলো। অন্য একটা ভিডিও তো কিন্তু তোমাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।